যদি এই যে আয়রন ওর আছে এর চারটে ক্লাসিফিকেশন আছে আমরা সবাই জানি। দ্য আয়রন ওর ইজ ফাউন্ড ইন দ্য ফলোইং 4 টাইপস। ম্যাগনেটাইট, যেখানে 74% মেটালিক আয়রন থাকতে হবে তবে সেটাকে আমরা ম্যাগনেটাইট বলবো, অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বেস্ট কাইন্ড অফ আয়রন ওর। যদি সেখানে 60 থেকে 70% মেটালিক আয়রন থাকে তবে সেটাকে আমরা হেমাটাইট বলি। ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট সোর্স। ইন্ডিয়াতে এই হেমাটাইটেই সব থেকে বেশি পরিমাণে আয়রন ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রির কাছে কাজে লাগে। ইট ইজ রেড অ্যান্ড ব্রাউন ইন কালার। কালারটা যদি দেখি, ম্যাগনেটাইটের কালার ব্ল্যাক, ফুল যে ব্ল্যাক যে আয়রন ওর পাবো সেটা হলো ম্যাগনেটাইট, আর রেড আর ব্রাউন সেটা হেমাটাইট। আর লিমোটাইটের মধ্যে 30 থেকে 40% মেটালিক আয়রন থাকে, আর এর কালার হচ্ছে কি ইয়েলো। ইট ইজ লো গ্রেড আয়রন ওর। এটা হেমাটাইট আর ম্যাগনেটাইটের থেকে গ্রেড অনুযায়ী যদি দেখি, এটা লিমোনাইট লো গ্রেডেড। আর সবশেষে সব থেকে যেটা লো গ্রেডেড সেটা হলো সিডেরাইট। এটা ইম্পিউরিটিস, মোর ইম্পিউরিটিস 48% মেটালিক আয়রন কন্টেন্ট করে, আর কালার হয় ব্রাউন। তো এই 4 ধরনের আয়রন ওর টাইপস আমরা পাই: ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট অ্যান্ড সিডেরাইট। নেক্সট, আয়রন ওর ডিস্ট্রিবিউশন। ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া ওয়াইজ আয়রন ওরে কি কি ডিস্ট্রিবিউশন রয়েছে? ডিস্ট্রিবিউশনে যাওয়ার আগে আমরা একটু মেনলি দেখে নেই। আয়রন ওর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিনারেল অ্যাজ উই নো অল, দ্যাট ইজ ইউজ টু এক্সট্রাক্ট মেটালিক আয়রন। আয়রন ওর থেকে আমরা মেটাল আয়রনটাকে করি, তাই তো, ফর দ্য আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। Extracted metal is widely used by secondary industry for manufacturing of machines, machine tools, constructions of building. যে আয়রন অ্যান্ড স্টিল যেগুলো পাচ্ছি আয়রন ওর থেকে, সেগুলো মেনলি আমাদের ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। ইট ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড মেটাল বিকজ অফ ইটস সার্টেন কোয়ালিটিস লাইক তার ডিউরেবিলিটি এর উপরে ডিপেন্ড করে। এটার কিন্তু স্ট্রেংথ আর হার্ডনেস আর ডিউরেবিলিটি কিন্তু অনেক বেশি। কেউ কি জয়েন করার চেষ্টা করছিস? ওকে। Further, iron is malleable and possesses magnetic properties. এই আয়রনের মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টিস আছে, সবসময় আমরা জানি। আর এটাকে মেলেবেল মানে কি বলতো, ওই মানে পিটিয়ে তিটিয়ে আবার ঠিক করে নেওয়া যায় আর কি, এরকম। হ্যাঁ, মানে আকার দেওয়া যায় আর কি। Hence, iron, because of its significance in manufacturing and development of infrastructure, has wide economic importance. এই কারণের জন্য ওয়ার্ল্ড ওয়াইজ এর একটা ইম্পর্টেন্ট ইকোনমিক ইম্পর্টেন্স আছে, তার জন্যই তো আয়রন নিয়ে এত মাতামাতি। এরপরে আছে ডিস্ট্রিবিউশন আয়রন অ্যাক্রস ওয়ার্ল্ডের। আমরা ইন্ডিয়াতে পরে আসি, আগে ওয়ার্ল্ড পার্সপেক্টিভটা দেখি। আয়রন ওরের ডিস্ট্রিবিউশন। Iron ore is distributed around the world. China is the world's largest producer of iron ore, followed by Brazil, Australia at the second and the third position respectively. তাহলে প্রডিউসারের দিক থেকে চায়না ফার্স্ট, তারপরে আছে ব্রাজিল আর অস্ট্রেলিয়া। আর আমেরিকাতে প্রোডাকশন এখন আয়রন ওরের কম হয়। ওরা সবসময় প্রিজার্ভ পলিসিতে বিশ্বাস করে, যেটা অন্য দেশের কাছে, ওদের দেশের কাছে এখন প্রচুর টাকা রয়েছে, তাই ওরা চায় যেটা বাইরে থেকে অ্যাভেলেবেল টাকার বিনিময়ে সেটা ওরা নিয়ে নেবে। তারপর অন্য দেশে যখন সেটা শেষ হয়ে যাবে তখন সেই দেশটা সেইগুলো আরো অনেক বেশি দামে, চড়া দামে বিক্রি করতে পারে। মানে পুরো দেশটা একটা বিজনেস পলিসিতে চলে। মেজরিটি অফ দ্য ওয়ার্ল্ডস টোটাল রিজার্ভস অফ আয়রন ওর 320,000 million tons is located in North America, Russia, United Kingdom, Brazil, South Africa and India. দেখ এখানে দেখ, ইউনাইটেড কিংডম, ব্রাজিল, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, আমেরিকা, রাশিয়া, এরা এখানে সব থেকে বেশি মেজরিটি অফ দ্য আয়রন ওর এখানটা রিজার্ভ আছে। তা সত্ত্বেও দেখ, মেন প্রডিউসার হলো চায়না। চায়না এখন ইকোনমিক বুস্টিং করছে, ব্রাজিল আর অস্ট্রেলিয়া। খেয়াল রাখ, আমেরিকা কিন্তু কোন রকম ডিস্ট্রিবিউশনে দেয়, এক্সপোর্টের দিকে নেই এখন। যদি আমরা রাশিয়ার ক্ষেত্রে দেখি, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রুভেন রিজার্ভস অফ আয়রন ওর। Important iron producing region of Russians are
রাশিয়াতে কোন কোন জায়গায় আয়রন ওর প্রডিউস হচ্ছে না, উরাল রিজিয়ন, ওখানে উরাল রিজিয়ন আছে, কুচকাস রিজিয়ন ইন সাইবেরিয়া, আর আঙ্গারা আর ক্রানোস্কারা, এই জায়গাগুলোতে বেশি পরিমাণে ওখানে রিজার্ভ আছে। রাশিয়ার আলাস্কাতেও প্রচুর পরিমাণে তোর আয়রন ওর রিজার্ভ ছিল, কিন্তু 19th সেঞ্চুরিতে রাশিয়া আমেরিকার কাছে ওই সাইবেরিয়া আলাস্কা রিজিয়নটাকে ওটা বিক্রি করে দেয়, সেই জন্য ওটা এখন আমেরিকার। ইউক্রেন, গুড কোয়ালিটি ওর উইথ হাই আয়রন কন্টেন্ট ইজ ফাউন্ড ইন কিরভোচরজ রিজিয়ন ইন সাউদার্ন ইউক্রেন, কুর্স ম্যাগনেটিক অ্যানোমালি, এটা একটা ওদের আয়রন ওর ফিল্ড, অ্যান্ড কেটস পেনিনসুলা, ইউক্রেনের এই জায়গাগুলোতে পাওয়া যায়। ওকে, আবার কে জয়েন করছিস? ইউরোপের ক্ষেত্রে দেখি যে সুইডেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজিয়ন ওয়ার গুড কোয়ালিটি আয়রন ওর ইজ ফাউন্ড। সুইডেনে গুড কোয়ালিটি আয়রন পাওয়া যাচ্ছে, আর মেজর এরিয়াস অফ আয়রন ওর মাইনিং ইন সুইডেন ইনক্লুডিং কিরুনা, গ্যালিভারে অ্যান্ড ডেনমোরা, এই জায়গা সুইডেনের এই জায়গাগুলোতে। আর অ্যানাদার ইম্পর্টেন্ট রিজিয়ন ইজ লরেন ইন ফ্রান্স, ফ্রান্সের লরেনে। অ্যাপার্ট ফ্রম দিস নরম্যান্ডি, পাইরেন্স, সেলসিয়া অ্যান্ড ফিলা রিজিয়ন ইন জার্মানি। আর ক্লিপল্যান্ডের নাম শুনেছি আমরা এর আগে। মিডল্যান্ড, স্কটল্যান্ড রিজিয়ন ইন ইউনাইটেড কিংডমস আর মেজর মাইনিং ওর এরিয়াস অফ ইউরোপ। তাহলে যদি ওয়ার্ল্ড ওয়াইজ দেখতে যাই, রাশিয়া, ইউক্রেন, ইউরোপ, নর্থ আমেরিকা। নর্থ আমেরিকার কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? লেক সুপিরিয়র রিজিয়ন, সুপিরিয়র লেকের কথা আমরা পড়েছি, সুপিরিয়র রিজিয়নে লেক সুপিরিয়র রিজিয়নে মেসাবিতে, আর ভার্মিলিয়ান, মার্কুইটে, কুয়ানা, মিমি অ্যান্ড গোগেভিক, এই জায়গাগুলোতে। অ্যালবামা স্টেট ইনক্লুডিং দ্য বার্মিংহ্যাম অ্যান্ড রেড মাউন্টেন রিজিয়ন অফ সাউথ অ্যাপালাচিয়ান্স, অ্যান্ড ইন কানাডা ইনক্লুডিং দ্য রাইট সেপ্ট আইজেলস অ্যান্ড সিপির ভ্যালি রিজিয়ন, এই সমস্ত জায়গাগুলোতে এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, লিখতে হবে। সাউথ আফ্রিকার কোথায় পাওয়া যাচ্ছে? Brazil is known for its one of the largest reserves of iron ore in the world. Other important region of iron ore mining are Orinoco Valley of Venezuela and La Serena area of Chile. Africa, major iron ore mining areas of Africa: Liberia, South Africa, Algeria, Morocco, Tunisia. The iron steel industry of Africa is still under development. এখানে প্রসেসিং চলছে আয়রন ওর প্রোডাকশনের জন্য, এখন অত বেশি প্রোডাকশন এখানে হয় না। অ্যাজ এ রেজাল্ট মোস্ট অফ দ্য আয়রন ইজ এক্সপোর্টেড, নিজে থেকে কোনো ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না এখানে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে পিলবারা রিজিয়নে মাউন্ট গোলসর্তি, মাউন্ট টম প্রাইস, মাউন্ট নিউম্যান, টেলরিং পিক, কালানোকা রিজিয়ন, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, তাসমানিয়া আর ইম্পর্টেন্ট আয়রন ওর বিয়ারিং এরিয়াস অফ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এই জায়গাগুলোতে আমরা আয়রন ওর দেখতে পাই, নামগুলো মনে রাখতে হবে। এশিয়ার ক্ষেত্রে চায়না, আগেই বলেছি, হ্যাজ লার্জেস্ট আয়রন ওর রিজার্ভস ইন সেনিয়াং রিজিয়ন ইন মাঞ্চুরিয়া অঞ্চলের আছে, আর মুহার অ্যান্ড তাহা রিজিয়ন ইন জিংজিয়াং ভ্যালি। তাহলে মাঞ্চুরিয়ান অ্যান্ড জিংজিয়াং ভ্যালিটা আমরা মনে রাখতে হবে। দ্য ফিলিপাইন্স হ্যাজ অলসো গুড কোয়ালিটি আয়রন ওর ডিপোজিট ইন মিনডানাও। এই মিনডানাওতে ফিলিপাইন্সে গুড কোয়ালিটি আয়রন ওর আছে। ফিলিপাইন্সের এখানে একটু বলে রাখি, এখানে এত পরিমাণে আয়রন ওর উত্তোলন চলছিল সেই দেশের, তার জন্য বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণে লেবার আনা হয়েছিল, তার ফলে ফিলিপাইন্সের ল অ্যান্ড অর্ডার হতো না, মানে চুরি ডাকাতি অনেক বেশি হতো। তার জন্য এরা দীর্ঘ প্রায় 20 থেকে 25 বছর ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এই প্রোডাকশনটাকে এখন কমিয়ে। ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আয়রন ওরের ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে দেখি ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ইন আয়রন ওর ডিপোজিশনস, পার্টিকুলারলি দ্য হেমাটিক ওর, যেটা আমরা ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট আমরা পড়েছিলাম, তাদের মধ্যে হেমাটাইটটা ইন্ডিয়াতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ইন্ডিয়ান ইয়ার বুক। প্রতি বছরে এই যে মিনারেলসগুলো বা মাইনিং প্রোডাক্টগুলো, তার জন্য
প্রতি বছর একটা করে ইয়ার বুক বেরোয়, সেটা এনভিস বলে একটা সাইট আছে, ওই সাইটে কিন্তু তোরা এই প্রত্যেকটা মিনারেলসের যে ডেটাবেস সেটা পেতে পারিস। তো ইন্ডিয়ান ইয়ারবুক 90 তাতে বলছে 95% অফ দ্য হিমাটাইট রিসোর্স আর ডিস্ট্রিবিউটেড ইন ওড়িশা, ঝাড়খণ্ড, কর্ণাটকা অ্যান্ড গোয়া। এখানে 95% ডিস্ট্রিবিউটেড রয়েছে। Magnetite resources are estimated at around 10,619 million tons, out of which only 59 million tons is situated in mainly in Goa, Rajasthan and Jharkhand. Magnetite তাহলে গোয়া, রাজস্থান আর ঝাড়খণ্ড এখানে বেশি পাওয়া যাচ্ছে। The rest 10,560 million tons or the 99% of the magnetite resources in the remaining resource category, which is mainly found in Karnataka and Andhra Pradesh. ম্যাগনেটাইটের যে 99% সেটা আমরা কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশেই বেশিরভাগ পেয়ে থাকি। কর্ণাটকে পেয়ে থাকি 74% আর অন্ধ্রপ্রদেশে দেখ 14%। আয়রন ওর রিজার্ভের ডিসেন্ডিং অর্ডারে যদি দেখি তাহলে দেখি যে কর্ণাটকে বেশি আছে, রিজার্ভ আছে, তারপরে ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। আর আয়রন ওর প্রোডাকশনস ডিসেন্ডিং অর্ডারে 2015 থেকে 16 এই mines.government.in এই ওয়েবসাইট থেকে মাইনিং এর রিপোর্টগুলো তোরা পেতে পারিস। তো সেই 15 এবং 16 mines.government.in তাদের ডেটা অনুযায়ী ওড়িশাতে প্রোডাকশনের দিক থেকে 15-16 ইয়ারে ওড়িশা 15.7% প্রোডাকশন করেছে, কর্ণাটক করেছে 16%, ছত্তিশগড় করেছে 15.4%, ঝাড়খণ্ড 12.2%, মধ্যপ্রদেশ করেছে 1.6%। ইন্ডিয়ার স্টেটগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ঝাড়খণ্ড, ছত্তিশগড় এগুলোর কথা বলেছি। ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি বলছে, এখানে হিল মাসেস থেকে মানে পাহাড়ের উপর থেকে বেশি পরিমাণে এই ধরনের এগুলো তৈরি করা, আয়রন ওর গুলো কালেকশন করা হয়। দ্য আয়রন ওর জেনারেলি অকার্স অ্যাট দ্য টপ অফ দ্য হিলস। Iron ore mining companies use aerial ropeway for bringing down the ore and pumping it into the railway wagon standing near the foot of the hills. The major iron ore minings ঝাড়খণ্ডের কোথায় কোথায়, নোয়ামুন্ডি, গুয়া, জামদা আর কিরিবুরু। এই কিরিবুরু নামটা মনে রাখিস, ঝাড়খণ্ডের কিরিবুরুতে আয়রন ওর আছে। ছত্তিশগড়ের ক্ষেত্রে এক্সপ্লয়েটেবল রিচ আয়রন আছে ছত্তিশগড়ের, ডিপোজিটেড লোকেটেড ইন দাল্লি রাজহায়া। ছত্তিশগড়ের দাল্লি রাজহায়া এই নামটা আমাদের মনে রাখতে হবে। এই দাল্লি রাজহারা রিজিয়নের দুর্গ বলে ডিস্ট্রিক্ট আছে, এই ডিস্ট্রিক্টে এটা ভিলাই স্টিল প্ল্যান্টের কাছাকাছি আছে। ছত্তিশগড়ের দাল্লি রাজহারা রিজিয়নের দুর্গ ভিলাই স্টিল প্ল্যান্টের কাছাকাছি এখানে আয়রন ওর আছে। আর বাইলাডিলি রিজিয়ন অফ দান্তেওয়াড়া ডিস্ট্রিক্ট এটা আয়রন ওর এরিয়া আর মাওবাদী অধ্যুষিত এলাকা। এরিদঙ্গি রিজিয়ন অ্যান্ড রাওঘাট রিজিয়নস ছত্তিশগড়ের। যদি ওড়িশার ক্ষেত্রে দেখতে যাই, ওড়িশার সিংভূম ডিস্ট্রিক্টে মেজর আয়রন মাইনিং সেন্টার আছে, সিংভূম ডিস্ট্রিক্ট। আর দ্য ডিস্ট্রিক্ট অফ কেওনঝড়ে আছে, ময়ূরভঞ্জ আছে, সুন্দরগড় আছে, অলসো ফ্রম দ্য রিচেস্ট রিভার্স অফ কোয়ালিটি অফ আয়রন ওর। এখানে হেমাটাইট 60 থেকে 17% মেটালিক আয়রন পাওয়া যায়, যেটা থাকলে হেমাটাইট বলবো। The iron ore from this site is supplied to the iron and steel factories located এখান থেকে যে আয়রন ওর গুলো প্রোডাকশন উত্তোলন করা হয় সেগুলো কোন ধরনের কোম্পানিগুলোতে যাচ্ছে, আয়রন স্টিল কোম্পানিগুলো হলো রৌরকেল্লা, জামশেদপুর, আসানসোল, দুর্গাপুর। The ore is also exported to different countries through the পারাদীপ পোর্ট। এই পারাদীপ পোর্টের মাধ্যমে আবার বাইরের দেশেও আমরা এক্সপোর্ট করছি। আর দেশের মধ্যে রাউরকেল্লা, জামশেদপুর, আসানসোল, দুর্গাপুর এই সমস্ত রিজিয়নে স্টিল আর আয়রন স্টিল ফ্যাক্টরিগুলোতে যাচ্ছে। গোয়া মেজর আয়রন ওর সেন্টার, গোয়ার মেজর আয়রন ওর সেন্টার হলো স্যাঙ্গুয়েম, সাফারি, পোন্ডা, সাউকুয়ালাম আর বিচলিম অ্যান্ড কুয়েপেম এই জায়গাগুলো। দ্য আয়রন ওর ফাউন্ড ইন গোয়া ইজ হাই কোয়ালিটি। সব থেকে হাই কোয়ালিটির আয়রন ওর গোয়াতেই পাওয়া যায়। মাইনিং সেন্টার আর লোকেটেড ক্লোজ দি পোর্ট অফ মারমাগাঁও। গোয়ার যে মারমাগাঁও পোর্ট আছে সেই মারমাগাঁও পোর্টের পাশেই এই মাইনিং সেন্টারগুলো রয়েছে। মাইনিংস আর ওয়ার্ক বাই ওপেন কাস্ট মেথড। এটা ওপেন কাস্ট মেথডে মাইনিং এর কতগুলো মেথড আছে, তার মধ্যে একটা হচ্ছে কি ওপেন কাস্ট মেথড, যেটা ইন্ডিয়াতে চলে। এটা ভেরি রিস্কি। They are close to river which enter the sea near port.
The iron ore is brought to road to jetties on the navigable rivers from which it takes away to the port or onward journey. মানে মাইনিং পর্যন্ত রিভার রয়েছে, সেখান থেকে জেটিস করে নিয়ে আসা হয়, তারপরে পোর্টে নিয়ে এসে এক্সপোর্ট করা হয়। আরো কয়েকটা স্টেট আছে, সেগুলো হলো কর্ণাটকার মেজর আয়রন ওর গুলো হলো বাবাবুদান হিলস, কুদ্রেমুখ রিজিয়ন, হসপেট, বেলারি, চিত্রদুর্গ অ্যান্ড তামকুর ডিস্ট্রিক্ট। এখানে বেলারি আর হোসপে এরিয়া ট্রান্সপোর্ট টু হোসপেট ফ্রম হোয়ার ইট ইজ সিন টু দ্য পোর্টস অফ চেন্নাই আর মারমাগাঁও থেকে পোর্ট থেকে এগুলো এক্সপোর্ট করা হয়। মহারাষ্ট্রের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে মহারাষ্ট্রে ভেরি স্মল অ্যামাউন্ট অফ আয়রন ওর আছে, আর মেজর মাইনিং এরিয়াস হলো চন্দ্রপুর, রত্নাগিরি, ভান্ডারা ডিস্ট্রিক্টস এটসেট্রা। নেক্সট অন্ধ্রপ্রদেশের স্মল কোয়ান্টিটিস আছে, এখানে কোথায় পাওয়া যায়, করিমনগর, ওয়ারেংলা, কুড্ডাপা, কুর্নুল, আদিলাবাদ আর অনন্তপুর। অনন্তপুর, কুর্নাল, করিমনগর, ওয়ারেঙ্গাল, কুড্ডাপা। নেক্সট স্টেট তামিলনাড়ুতে যদি দেখি তাহলে তামিলনাড়ুর তীর্থমালা হিলস ইন সালেম ডিস্ট্রিক্ট, তামিলনাড়ুর সালেমের কথা আমরা পড়েছি, সালেম ডিস্ট্রিক্টস অ্যান্ড ইয়াতপল্লী অ্যান্ড কিল্লিমাল্লাই এরিয়াস ইন নীলগিরি। তামিলনাড়ুর এই নীলগিরি রিজিয়নে আমরা আয়রন ওর দেখতে পাই। যদি প্রোডাকশনের দিক থেকে আমরা এই চার্টটা দেখি তাহলে দেখছি যে ওড়িশাতে দেখ টোটাল যে প্রোডাকশন হচ্ছে, টোটাল প্রোডাকশনে ওড়িশাতে 54.76% হচ্ছে। ক্লাস চলছে। ওড়িশাতে 54.76%, এরপরে ছত্তিশগড়ে দেখ 16.93%, কর্ণাটকে ম্যাপে তারপরে যে স্লাইড গুলো দেখেছি সেগুলো দেখতে পাসনি?